পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামের ঘটনাকে আহসানুল কাসাস তথা শ্রেষ্ঠ কাহিনী বলে আখ্যা দিয়েছেন। এই ঘটনায় যে পরিমাণ উপদেশ, নসিহত ও হিকমত রয়েছে, অন্য কোনো সূরায় একই স্থানে এই পরিমাণে নেই। এই অসাধারণ কাহিনী জানার আগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে ইসলামের খেদমত করার সঙ্গী হন। ইয়াকুব আলাইহিসসালামের 12টি সন্তান ছিল। তার মধ্যে ইউসুফ ছিলেন অসম্ভব সুন্দর। তার বাবা তাকে বেশ ভালোবাসতেন। ভালোবাসার অন্যতম কারণ হল ইউসুফ শৈশবে একটি বিস্ময়কর স্বপ্ন দেখেন, যা ছিল তার নবী হওয়ার শুভ বার্তা। এছাড়া ইউসুফ ছিলেন মা হারানো এতিম বালক ও ভাইদের মধ্যে ছোট। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ইউসুফ তার বাবাকে বলল, হে আব্বাজান, আমি দেখেছি 11টি তারকা আর সূর্য ও চন্দ্র, তারা আমাকে সেজদা করছে। ইউসুফের প্রতি বাবার প্রচণ্ড ভালোবাসায় অন্য ভাইয়েরা হিংসায় চলত। একদিন তারা ইউসুফ আলাইহিসসালামকে জঙ্গলের এক কূপে ফেলে দেয়। বাড়ি ফিরে তারা বাবাকে ইউসুফের মৃত্যুর মিথ্যা সংবাদ দেয়। পুত্রের শোকে কাঁদতে কাঁদতে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন ইয়াকুব আলাইহিসসালাম। সেই কূপের পথ ধরে ফিরছিলেন একটি কাফেলা দল। পানির প্রয়োজনে কূপ থেকে বালতি উঠাতেই ফুটফুটে সুন্দর ইউসুফকে দেখতে পান তারা তাকে মিশরে বিক্রি করে দেন। মিশরের প্রধানমন্ত্রী কিতফির তাকে কিনে নিয়ে যান। সেখানেই তিনি বড় হতে থাকেন। একদিন যৌবনে পা রাখেন ইউসুফ। রূপ ও সৌন্দর্যে ভরপুর ছিল তার যৌবন। তিনি ছিলেন মাধুর্য ও কমনীয়তার মূর্ত প্রতীক। চেহারা ছিল চন্দ্র ও সূর্যের মতো দীপ্তিমান। নিষ্কলুষতা ও লজ্জার আধিক্য সোনায় সোহাগার মতো কাজ করছিল। সে সময় আজিজে মিশরের স্ত্রী জুলেখা নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। ইউসুফের রূপে আকৃষ্ট হয়ে পড়লেন। তিনি ইউসুফকে খারাপ কাজের প্রতি আহ্বান করলেন। ইউসুফ তা প্রত্যাখ্যান করেন। ইউসুফকে বশে আনতে নানাভাবে চেষ্টা করতে থাকে সে। জাদুও করল, কিন্তু কাজ হলো না। একদিন ইউসুফকে একা ঘরে পেয়ে দরজা বন্ধ করে দিল সে। পাপের দিকে আহ্বান করল। আল্লাহর ভয়ে তিনি জুলেখার আহ্বান প্রত্যাখ্যান করলেন। উপায়ান্তর না দেখে বন্ধ দরজার দিকে দৌড় দিলেন ইউসুফ। দরজা খুলে গেল। ঘটনাচক্রে দরজার ওপাশে আজিজে মিশর, কিতফির ও জুলেখার চাচাতো ভাই দাঁড়ানো ছিল। জুলেখা ইউসুফের উপর অপবাদ দেওয়ার চেষ্টা করল। সত্যতা যাচাইয়ে ছেঁড়া জামার প্রমাণ পেশ করা হলো। জামার পিছন দিকে ছেঁড়া থাকায় জুলেখা অপরাধী সাব্যস্ত হল। তবুও জুলেখার সম্মান রক্ষায় মিথ্যা মামলায় ইউসুফকে কারাদণ্ড দেয়া হয়। অনেকের ধারণা ইউসুফ আলাইহিসসালাম জুলেখার সঙ্গে প্রেম করেছেন। এটি সত্য নয়, এটি একটি প্রচলিত ভুল। জুলেখার একপক্ষীয় প্রেম ছিল। জুলেখা ইউসুফ আলাইহিসসালামের উপর মিথ্যা অপবাদ দিয়েছিলেন। ইউসুফ আলাইহিসসালাম তা অস্বীকার করেন এবং একটি দুগ্ধপোষ্য শিশু ইউসুফ আলাইহিসসালামের পক্ষে সাক্ষ্য দিয়েছিল। সত্য বুঝতে পারার পরও জুলেখার সম্মান বাঁচাতে তার স্বামী কিতফির ইউসুফ আলাইহিসসালামকে কারাগারে পাঠিয়েছিলেন। জুলেখার সঙ্গে ইউসুফ আলাইহিসসালামের বিয়ে হয়েছিল কিনা এ বিষয়ে কোরআন হাদিস থেকে স্পষ্ট কিছুই জানা যায়নি। তবে ইতিহাসবিদ ও মুফাসসিররা বিচ্ছিন্ন সনদে উল্লেখ করেছেন, স্বামী কিতফিরের মৃত্যুর পর এবং তওবা করার পর ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে জুলেখার বিয়ে হয়েছিল। মহান আল্লাহ আমাদের সবসময় সত্য জানার তৌফিক দান করুন। আমিন।